চারের অঙ্ক দেয়া আছে, যদি সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয় তাহলে দেখায় যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অঙ্কটা আমরা শুরু করি। কি দেয়া আছে, সাইন 17 ডিগ্রির মান দেয়া আছে এক্স বাই ওয়াই। আমাদের কি প্রমাণ করতে হবে বা কার মান নির্ণয় করতে হবে? সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি এর মান দেখাতে হবে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই 17 ডিগ্রি আর 73 ডিগ্রি যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে 17 ডিগ্রি এবং 73 ডিগ্রি এরা পরস্পরের পূরক কোণ। 17 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি হিসাবে লিখতে পারি, বা 73 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি একটা লিখতে পারি। অর্থাৎ এই দুটি কোণের একে অপরকে আমরা পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। আমরা দেওয়া ছিল সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। আমরা এখানে সেক 17 রাখছি, এই সাইন 73কে আমরা 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি লিখলাম। এখন সেককে আমরা 1/cos থিটাকে লিখতে পারি। আমাদের সম্পর্ক কি ছিল? সেক থিটা সমান 1/cos থিটা। তাহলে আমরা এই সম্পর্ক কাজে লাগিয়ে এখানে সেক 17 ডিগ্রি আছে, একে আমরা 1/cos 17 ডিগ্রি লিখতে পারি। এখানে সাইন 90 মাইনাস থিটা কস থিটা হয়, তাহলে আমরা পাচ্ছি cos 17 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, সেটা আমরা পেলাম 1/cos 17 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি। এখন এই দুটো সব কষে আসে, আমরা এগুলোকে একটু সলভ করে নিই। তাহলে লসাগু পাবো আমরা cos 17 ডিগ্রি, এটা 1 রাখলাম, বিয়োগ এই cos 17 গুণ করলে পাবো আমরা cos স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে লবে আমরা পাচ্ছি 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি, হরে পাচ্ছি আমরা cos 17 ডিগ্রি। 1 মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা হয়। আমরা কি জানি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা। তাহলে এই সূত্র যদি ব্যবহার করি আমরা লবে পাবো 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি ছিল, তাহলে এখানে পাবো সাইন স্কোয়ার 17 ডিগ্রি। হরে পাচ্ছি আমরা cos 17 ডিগ্রি। এখন এই সাইন 17 ডিগ্রির মান দেওয়া আছে এক্স বাই ওয়াই, তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রির মানও পাবো আর cos 17 ডিগ্রির মান বের করতে পারবো। আমাদের সাইন স্কোয়ার 17 ডিগ্রির মানটা বসাতে পারবো। এই cos 17, কসের আর সাইনের কি সম্পর্ক? আমরা জানি cos থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। তাহলে এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে পাবো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। মানটা বসিয়ে দিই। সাইন 17-এর মান, সাইন 17-এর মান ছিল এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই তার স্কোয়ার পেলাম লবে, আর এখানে রুট ওভারের মধ্যে 1 মাইনাস এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার। আরও সলভ করে নেই, তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর হরে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে, তাহলে লসাগু পাবো আমরা ওয়াই স্কোয়ার, এখানে গুণ করলে আমরা পাবো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে লবে থাকছে এক্স স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারটা হরে নামলো, এখানে বর্গমূলের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা বর্গমূল হয়ে গিয়ে ওয়াই আকারে আসবে। তাহলে এখানে ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ার কাটবে, তাহলে পাবো আমরা এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা পেলাম সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি এর মান এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 5 দাগের অঙ্ক দেখায় যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি এর মান 1। তাহলে আমরা দেখি অঙ্কটা। দেখাতে হবে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি এর মান 1 দেখাতে হবে। আমাদের কি জানি? এই 12 ডিগ্রি এবং 78 ডিগ্রি যদি যোগ করি আমরা 90 ডিগ্রি পাবো। অর্থাৎ 12 ডিগ্রি এবং 78 ডিগ্রি এই কোণ দুটি পূরক কোণ। 12 ডিগ্রি কোণকে আমরা 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি কোণ হিসেবে প্রকাশ করতে পারবো, বা 78 ডিগ্রি কোণটিকে আমরা 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি হিসেবে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা এই 78 ডিগ্রি কোণকে 90 মাইনাস 12 হিসেবে প্রকাশ করব। তাহলে এখানে প্রথমে যা ছিল রাখি আমরা, সেক স্কোয়ার 12 ডিগ্রি এটা আমরা রাখলাম, মাইনাস ছিল রাখলাম 1/tan স্কোয়ার 78 ছিল, তাহলে tan স্কোয়ার এই 78 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি হিসাবে লিখলাম। প্রথমে যা ছিল তাই রাখি, সেক স্কোয়ার 12 ডিগ্রি রাখলাম, মাইনাস 1 এখানে tan 90 মাইনাস থিটা। আমরা কি জানি? tan 90 মাইনাস থিটা সমান cot থিটা হয়, তাহলে আমরা cot থিটা লিখে নেই। তাহলে এখানে পাবো
ট্যান স্কোয়ার 90 মাইনাস 12 ডিগ্রি পাবো আমরা কট স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে যা এটা রেখে নেই, সেক স্কোয়ার 12 ডিগ্রি ছিল, আমরা রাখলাম এই 1/cot থিটা সমান ট্যান থিটা আমরা জানি, তাহলে এখানে 1/cot স্কোয়ার 12 ডিগ্রি আছে, আমরা পাবো ট্যান স্কোয়ার 12 ডিগ্রি। এখন আমাদের সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে আমরা এই সম্পর্ক কাজে লাগাই। তাহলে এখানে সেক স্কোয়ার 12 ডিগ্রি আছে মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি এর মান আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/ট্যান স্কোয়ার 78 ডিগ্রি এর মান 1। 6 দাগের অঙ্ক দেওয়া আছে কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি হলে দেখায় যে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি সমান সেক স্কোয়ার এ। তাহলে আমরা দেখি অঙ্কটা। কোণ এ প্লাস কোণ বির মান দেওয়া আছে 90 ডিগ্রি, অর্থাৎ এ এবং বি এরা পরস্পর পূরক কোণ। তাহলে এখান থেকে আমরা কোণ এ এর মান বের করতে পারবো। কোণ এ সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বি আছে, এখানে কোণ ক্যাপিটাল অক্ষর দেওয়া আছে, এখানে কোণ চিহ্ন দিতেও পারি আমরা, নাও দিতে পারি। এটা অর্থাৎ এটা 90 ডিগ্রি মাইনাস যদি আমরা ক্যাপিটাল বি লিখি এটা কিন্তু বি কোণ বুঝাবে, এই কোণ চিহ্ন দিয়েও লিখতে পারি আমরা, এখানে সরাসরি ক্যাপিটাল অক্ষরেও লিখতে পারি। তাহলে এখানে এ সমান পাচ্ছি আমরা 90 মাইনাস বি, বা এখানে বি কোণ পাবো আমরা 90 ডিগ্রি মাইনাস এ। কি প্রমাণ করতে হবে আমাদের, 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি সমান সেক স্কোয়ার এ। তাহলে আমরা দেখি অঙ্কটা। এখানে সেক স্কোয়ার এ প্রমাণ করতে হবে, অর্থাৎ আমরা বি কোণকে পরিবর্তন করব। বি কোণকে পরিবর্তন করলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে কি দেওয়া ছিল আমাদের, 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি, এটা ছিল 1 রাখলাম, ট্যান এ আমরা রাখছি, আমাদের এ কোণে নিয়ে যেতে হবে, তাহলে বি কোণকে পরিবর্তন করব। তাহলে এখানে ট্যান বি এর জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস এ লিখলাম, তাহলে এখানে 1 রাখলাম, লবে ট্যান এ রাখলাম, ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা হয়, তাহলে আমরা এখানে কট এ পাবো। তাহলে আমরা পেলাম 1 প্লাস ট্যান এ, এই 1/cot এ এটা আবার ট্যান এ হয়, তাহলে আমরা পাবো 1 প্লাস ট্যান স্কোয়ার এ। আমরা কি জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, তাহলে এখানে আমরা পাবো 1 প্লাস ট্যান স্কোয়ার এ থাকার জন্য পাবো সেক স্কোয়ার এ। তাহলে আমরা কি পেলাম, 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি এর মান সেক স্কোয়ার এ, এটা আমাদের প্রমাণ করতে ছিল। 7 অঙ্ক কি দেওয়া আছে, দেখায় যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তো আমরা আগে বাম পক্ষ দেখি, বাম পক্ষ কি দেওয়া আছে, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। এখন যদি আমরা দেখি এই 22 ডিগ্রি এবং 68 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি পাবো, তাহলে 22 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি মাইনাস 68 হিসাবে লিখতে পারি, বা 68 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি হিসাবে লিখতে পারবো। এরা পরস্পরের পূরক কোণ। আমরা এখানে 68 ডিগ্রি কোণটিকে পরিবর্তন করার চেষ্টা করি। তাহলে এখানে পাচ্ছি আমরা কোসেক স্কোয়ার 22 ডিগ্রি রাখলাম, কট স্কোয়ার 68 ছিল, একে আমরা 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি হিসাবে রাখি। তাহলে এখানে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ছিল, এটা আমরা রাখছি, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি। এখন কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা হয়, এখানে কট স্কোয়ার থাকার জন্য আমরা ট্যান স্কোয়ার পাবো। তাহলে পাচ্ছি আমরা ট্যান স্কোয়ার, থিটার জায়গায় 22 ডিগ্রি, আমরা পাবো ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এখানে কোসেক আছে, কোসেককে আমরা 1/sin স্কোয়ার লিখতে পারি, তাহলে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি একে আমরা 1/sin স্কোয়ার 22 লিখতে পারি। আমরা দেখেছিলাম কোসেক এবং সাইন পরস্পর অনন্যক, তাহলে আমরা কোসেক স্কোয়ার 22 ডিগ্রি জায়গায় 1/sin স্কোয়ার 22 ডিগ্রি হিসেবে রাখলাম। এই ট্যান স্কোয়ার 22 ডিগ্রি একে আমরা সাইন কোসে ভেঙে নিতে পারি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস হয়। আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা হয়, তাহলে এখানে ট্যান 22-এর জায়গায় আমরা সাইন 22 ডিগ্রি বাই কস 22 ডিগ্রি লিখব, এখানে ট্যান স্কোয়ার থাকার জন্য আমরা সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি লিখব। এখন এই সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ার 22 ডিগ্রি কাটাকাটি করতে পারি আমরা, তাহলে পাচ্ছি আমরা 1/cos স্কোয়ার 22 ডিগ্রি, 1/cos স্কোয়ার 22 ডিগ্রি, 1/cos স্কোয়ার থিটা, তাহলে আমরা পাবো সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে 1/cos স্কোয়ার 22 ডিগ্রির মান পাচ্ছি আমরা 1/sec স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে আমরা বাম পক্ষ
কোস স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি এর মান পেলাম সেক স্কোয়ার 22 ডিগ্রি। যদি আমরা এই ডান পক্ষের মানও সেক স্কোয়ার 22 ডিগ্রি পাই তাহলে আমরা এই দুটো মান সমান বলতে পারবো। তাহলে আমরা ডান পক্ষ সলভ করি। ডান পক্ষে কি দেওয়া ছিল, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে আগেরটা আমরা 22 ডিগ্রি রেখেছি, তাহলে এখানেও আমরা 22 ডিগ্রি রাখবো, 68গুলোকে পরিবর্তন করব। তাহলে প্রথমে সাইন স্কোয়ার 22 ডিগ্রি ছিল সেটা আমরা রেখে দেই, সাইন স্কোয়ার 22 ডিগ্রি রইল। এখানে সাইন স্কোয়ার 68 ছিল, এই 68কে আমরা 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি লিখতে পারি। আর এখানে কট স্কোয়ার 68 ডিগ্রি ছিল, কট স্কোয়ার 68কে আমরা 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি হিসাবে রাখলাম। প্রথমে সাইন স্কোয়ার 22 ডিগ্রি ছিল, আমরা রাখলাম সাইন স্কোয়ার 22 ডিগ্রি। এখানে সাইন 90 মাইনাস থিটা, তাহলে কস থিটা হয়, তাহলে এখানে সাইন স্কোয়ার থাকার জন্য পাবো আমরা কস স্কোয়ার থিটার মান এখানে 22 ডিগ্রি। তাহলে পাচ্ছি আমরা সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি সমান কস স্কোয়ার 22 ডিগ্রি। এখানে কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা হয়, তাহলে আমরা পাবো ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এই দুটোকে সলভ করে নেই, কি পাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি এদের মান আমরা 1 লিখতে পারবো। আর এখানে পাচ্ছি আমরা ট্যান স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আমরা জানি সেক স্কোয়ার থিটা হয়, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি পাবো আমরা সেক স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে আমাদের বাম পক্ষ পেয়েছিলাম সলভ করে সেক স্কোয়ার 22 ডিগ্রি, ডান পক্ষ এটা আমরা সলভ করে পেলাম সেক স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাতে পারলাম, অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা পেলাম কোস স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। দাগের কি দেওয়া আছে, যদি কোণ পি প্লাস কোণ কিউ এদের যোগফল 90 ডিগ্রি হয় তবে দেখায় যে রুট ওভার সাইন পি বাই কস পি মাইনাস সাইন পি ইন্টু কস কিউ এর মান কস পি। তাহলে আমরা দেখি অঙ্কটা, আমাদের কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে যদি আমরা সরাসরি লিখি এখানে, তাহলে আমরা কোণ পিকে পি হিসাবে লিখছি, কোণ কিউকে কিউ হিসাবে লিখছি, এদের যোগফল 90 ডিগ্রি। তাহলে আমরা পি সমান পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস কিউ, বা কিউ কোণের মান আমরা বের করতে পারবো 90 ডিগ্রি মাইনাস পি। যেখানে যেমন প্রয়োজন হবে পি এর জায়গায় আমরা 90 মাইনাস কিউ লিখতে পারবো, আর কিউ এর জায়গায় আমরা 90 মাইনাস পি লিখতে পারবো। এবার আমরা অঙ্কটা আসি, কি দেওয়া আছে আমাদের, রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ এর মান কস পি দেখাতে হবে। তাহলে এটা আমরা সলভ করে নিই, আমাদের পিতে নিয়ে যেতে হবে, তাহলে কিউগুলোকে পরিবর্তন করব। তাহলে এখানে সাইন পি ছিল, সাইন পি রাখলাম, এই কস কিউ ছিল, এখানে কস কিউ এর জায়গায় আমরা 90 মাইনাস পি লিখতে পারি। এখানে সাইন পি ছিল রাখলাম, এই কস কিউ ছিল, কিউ এর জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস পি লিখলাম। এটা বর্গমূল ছিল, বর্গমূলের ভিতরে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, সাইন পি রাখলাম, কস 90 মাইনাস পি, তাহলে পাবো আমরা সাইন পি। তাহলে এখানে আমরা সাইন পি পাচ্ছি, বাকি মাইনাস ছিল মাইনাস দিলাম, সাইন পি ছিল, এখানে আমরা সাইন পি রাখলাম, এখানে কস 90 মাইনাস পি, কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা হয়, তাহলে এখানে আমরা পাবো আবার সাইন পি। তাহলে এটা সলভ করে নিই, সাইন পি থেকে সাইন পি ভাগ করলে পাবো 1 মাইনাস সাইন পি আর সাইন পি গুণ করলে পাবো আমরা সাইন স্কোয়ার পি, এটা বর্গমূলের ভিতরে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা হয়, তাহলে পাবো আমরা কস স্কোয়ার পি এর বর্গমূল, কস স্কোয়ার পি এর বর্গমূল করলে পাবো আমরা কস পি। তাহলে আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ এর মান কস পি প্রমাণ করতে দেওয়া ছিল, আমরা কস পি প্রমাণ করলাম। তাহলে আমরা পেলাম 9টা প্রমাণ করতে হবে, কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি এর মান 1/√3। তাহলে দেখি অঙ্কটা, তো যদি আমরা লক্ষ্য করি 12 ডিগ্রি এবং 78 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি পাবো, 38 ডিগ্রি এবং 52 ডিগ্রি যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো, অর্থাৎ 12 ডিগ্রি এবং 78 ডিগ্রি পরস্পর পূরক কোণ, 38 ডিগ্রি এবং 52 ডিগ্রি এরা পরস্পর পূরক কোণ। তাহলে এইগুলোকে আমরা কাছাকাছি রাখি।
তাহলে এখানে কট 12 ডিগ্রি ছিল রাখলাম, কট 78 ডিগ্রিকে রাখলাম, আর এখানে কট 38 ডিগ্রি রাখলাম, আর এখানে কট 52 ডিগ্রি রাখলাম, পরস্পর পুরো রাখলাম কাছাকাছি। আর এখানে ছিল কট 60 ডিগ্রি, 60 ডিগ্রি রাখলাম। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে পরিবর্তন করব। তাহলে আমরা এখানে কট 12 ডিগ্রি, একে আমরা 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি হিসাবে লিখতে পারি। এখানে কট 78 ডিগ্রি ছিল রাখলাম, এখানে 38 এবং 52 আছে, এরা পরস্পর পূরক কোণ, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে পরিবর্তন করব। এখানে কট 38কে রাখলাম, কট 52 ছিল, 52কে আমরা 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি লিখতে পারবো। কট 60 ডিগ্রি এর মান আমরা জানি, কট 60 ডিগ্রির মান 1/√3, তাহলে আমরা কট 60 ডিগ্রির মান 1/√3 বসিয়ে দিলাম। এবার সলভ করে নিই। কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা হয়, তাহলে পাবো আমরা এখানে ট্যান 78 ডিগ্রি ইন্টু এখানে কট 78 ছিল রাখলাম, এখানে কট 38 ডিগ্রি ছিল, এটা আমরা রেখে দিলাম, কট 90 মাইনাস 38, এখানে আমরা পাচ্ছি কট 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, তাহলে কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা হয়, তাহলে আমরা পাবো এখানে ট্যান 38 ডিগ্রি ইন্টু 1/√3 ছিল, আমরা রেখে দিলাম। এখানে ট্যান থিটা ইন্টু কট থিটা, আমরা কি জানি ট্যান থিটা সমান 1/কট থিটা, বা ট্যান থিটা এবং কট থিটার গুণফল 1 হয়। তাহলে এখানে ট্যান 78 ডিগ্রি, কট 78 ডিগ্রি, এদের গুণফল আমরা 1 পাবো, তাহলে এখানে আমরা 1 লিখতে পারি। ঠিক একই রকমভাবে কট 38 ডিগ্রি এবং ট্যান 38 ডিগ্রি, এদের গুণফল আমরা 1 পাবো, তাহলে 1 রাখলাম, আর এখানে 1/√3 ছিল, 1/√3 রাখলাম, তাহলে আমরা গুণ করে দিই 1 1 এবং 1/√3, এদের গুণফলের মান পাবো 1/√3। তাহলে আমরা কি পেলাম, কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি ও কট 60 ডিগ্রি এর মান 1/√3।